बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़उना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह सुबहान ताला तौफीक अल्हम्दुलिल्लाह। आज के আমরা দেখব 85 और 86 इंशाल्लाह ताला। 85 এর যে লাস্ট পার্ট ছিল এটা ইনশাআল্লাহ তাআলা মুকাম্মাল করে নেব আর ইনশাআল্লাহ 86 দেখব ইনশাআল্লাহ তাআলা। তো ওয়ার্ড মিনিং আমি আলহামদুলিল্লাহ গ্রুপে দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ লিখিত অবস্থায় দেওয়া হয়েছে, অডিও আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কবুল করে আশা করি যেন আসানি করে আলহামদুলিল্লাহ। আর আজকে ইনশাআল্লাহ তাআলা এখানে তাফসীরটা দেখব। বিসমিল্লাহ। ভেবেছিলাম 87ও করে নিই, কিন্তু ভিডিওটা হলো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। থাক ইনশাআল্লাহ তাআলা ফির নেক্সট যে করবো। চলেন বিসমিল্লাহির আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই আয়াতটা যে আছে না, এটাকে হাইলাইট করে নেবেন। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তোমরা কিতাবের কিছু অংশ, আল্লাহ তাআলা কী বলছে এখানে, কি যে তোমরা কিতাবের কিছু অংশকে ফলো করো, কিছু অংশকে মানো, আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো, ছেড়ে দাও। ওদের 4 হুকুম দেওয়া হয়েছিল না বনি ইসরাইলদের, তো ওরা 3 হুকুমকে ছেড়ে দিয়েছিল, সির্ফ একটা মাত্র হুকুমের ওপর আমল করেছিল, যেটা ওদের ভালো লেগেছিল, যাতে ওদের ফায়দা ছিল, যেটা ওদের শ্যুট করেছিল, ওটাকে ওরা মেনে নিয়েছিল। আর বাকিগুলোকে বাকি 3টে ছেড়ে দিয়েছিল, অস্বীকার করেছিল। এমন অস্বীকার করেছিল যেমন ওগুলো মানার হুকুম দেওয়াই হয় না, আল্লাহ তাআলা ওদের হুকুমই দেয় না, এমনভাবে ছেড়ে দিয়েছিল। তো বলুন কি এইটা কি দিনের মজা করা, দিনের সাথে মজা করা হয় না এটা? এবারে দেখুন কি এর সাজা কি, যে এরকম কাজ করবে, কি কিতাবের কিছু অংশ নেবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, ওদের সাজা কি আল্লাহ তাআলা এখানে বয়ান করেছে। আল্লাহ তাআলা কি বলেছে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে কেউ তোমাদের মধ্যে করবে তো ওর জাযা কি হবে, ওর যাজা কি, যে কেউ এমন করবে যাজা কি হবে, মিনকুম তোমাদের মধ্যে, ইল্লা কিন্তু, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, রুসওয়াই হবে, ওর কি হয়, রুসওয়াই হবে ওর কোথায়, দুনিয়াতে, দুনিয়া থেকে রুসওয়াই হবে। তোমরা কি মনে করো কি দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য করছো, কিন্তু উল্টো কি বলবে, দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য মানুষ কী করে, কিছু অংশকে কিতাবে নেই, কিছু অংশের উপরে আমল করে, আর কিছু অংশকে ছেড়ে দেয়, কিছু জন্য দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য না। কিন্তু উল্টো কী হবে, আল্লাহ তাআলা কী বলছে, উল্টো তোমাদের রুসওয়াই মিলবে আর বেইজ্জত হবে, তোমরা জলিল হবে দুনিয়ার জীবনেতে। আল্লাহ তাআলা মাফ করে। বিসমিল্লাহ। ওয়াউমুল কিয়ামতি, আর কিয়ামতের দিন কী হবে, এটা দুনিয়ার হলো, এবারে কিয়ামতের দিন কী হবে, কিয়ামতের দিন কি হয়, আরাম নেই, কি কিয়ামতের দিনে আরাম পাবে সেটা নেই। কি বলেছে আল্লাহ তাআলা, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়াউমুল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন ওদেরকে কি হয়, কঠিনতর আযাবের দিকে ওদেরকে নিয়ে যাওয়া হবে, ওদেরকে করে দেওয়া হবে, ওদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কঠিনতর আযাবের দিকে ওদেরকে করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সকলের প্রতি আল্লাহ তাআলা রহম করে, আল্লাহ তাআলা আযাব থেকে সকলে পানাহ, সকলকে আল্লাহ তাআলা মাহফুজ রাখে, আমিন রাব্বিল আলামিন। আচ্ছা, ফির ফির এরপর কি বলছে আল্লাহ তাআলা, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এটা না মনে করো কি যে আল্লাহ তাআলা জানেই না কি আমরা কি করছি, তুমি কি করছো এটা আল্লাহ তাআলা জানেই না, এটা না মনে করো। তো বুঝতে পারলেন তো এ থেকে কি কিসের শাস্তি বা কিসের সাজা এত কঠিন, কে দুনিয়াতেও বেইজ্জত হবে, রুসওয়া হবে, আর কোথায় কোথায় ইজ্জত পাবে না, আর আখিরাতেও কঠিনতর আযাবের দিকে আল্লাহ তাআলা আশাদ্দিল আযাব, কঠিনতর আযাবের দিকে, শক্ত আযাবের দিকে আল্লাহ তাআলা ওদেরকে ঠেলে দেবে। আল্লাহ করে তাহলে মাফ করে। এবারে বলুন কিসের জন্য এই সাজা হবে, এত কঠিন সাজা আল্লাহ তাআলা কিসের জন্য দিচ্ছে, কি কারণে আল্লাহ তাআলা এত কঠিন আযাব রেখেছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই জন্য কি, কেননা যখন কেউ এমন করে
তো আসলে কী হয়, ও দিনের হিস্সাকে কী হয় বকরা করে নেয়, দিনের হিস্সাকে কী হয় ও বেটে নেয়, বকরা করছে, হ্যাঁ না, দিনকে ও কী হয় ডিসেক্ট করছে, হ্যাঁ না, বিচ্ছেদ ব্যবচ্ছেদ বানাচ্ছে দিনের মাঝখানে। আর কিছু হুকুমকে নিয়ে নেয় যেগুলো ওদের পছন্দ, যা মানে ওর উপরে তো আমল করতে পারবে, আর যেগুলো কী হয় ওদের মর্জির কথা নয়, ওকে কী হয় ছেড়ে দেয়। ইসলামকে পুরোপুরি নেয় না, অথচ ইসলাম তো পুরো প্যাকেজ আছে না ইসলামের মধ্যে। এবারে দেখুন আমরা এটা করতে পারবো না কি যে এই প্যাকেজ থেকে কিছু চুজ করে নিলাম, আর ওগুলো করার জন্য আমরা ঠিক রেডি আছি, বা ওগুলোতে আমরা ঠিক লাগিয়ে নিলাম, আর যেগুলো কি আমরা করতে পারবো না ওগুলোকে ক্রস করে দিলাম, না ক্রস আউট করে দিলাম, না এগুলো আমরা করতে পারবো না, হ্যাঁ না। পিক অ্যান্ড চুজ নাই ইসলামেতে পিক অ্যান্ড চুজ নাই, এটা কোনো এখানে বুফিয়া নয়, এটা কোনো বুফিয়ার সিস্টেম নয় কি যে এখানে খাবারের ভ্যারাইটিস আছে, যেখানে বুফিয়া কাকে বলে, যেখানে খাবারের ভ্যারাইটিস থাকে ওখান থেকে কি হয় মানুষকে গিয়ে নিয়ে চলে আসতে হয়, টেবিল লাগানো থাকে, ওখান থেকে মানুষ গিয়ে নিজের প্লেটে উঠিয়ে নেবে, যেটা পছন্দ করে নিল তারপর চলে আসলো। এটা ওই সিস্টেম নয় ইসলামটা, না ইসলামটা কি হয় ওরকম নয়, আপনারা যেটা পছন্দ কি সেটা আপনারা নেবেন, যেখান থেকে খাবার উঠিয়ে নেওয়া হয় ওরকম আমরা উঠিয়ে নেবো, যেটা আমাদের পছন্দ সেটা আমরা নেবো, সেটা আমরা মানবো, এটা কিন্তু এটা নয়, বাকিটা আমরা ছেড়ে দেবো। দিন ইসলাম কিন্তু এরকম বপিয়ার মতো নয়। তো প্রত্যেকেই কিছু না কিছু ধারণা করে রেখেছে, কিছু লোক কি মনে করে কি আফসালামের মহব্বতের দাওয়া করেই আমরা বাস পার হয়ে যাব, নবী করিম সাল্লামের সাথে যে আমরা মহব্বত আছে ওটা দিয়ে আমাদের সব মাফ হয়ে যাবে, ওটা দিয়ে আমরা পার হয়ে যাব, কোনো প্রবলেম নেই, আর কোনো কিছু করার প্রয়োজন নাই, যা মর্জি তাই করো, কোনো সমস্যা নেই, নবী সাল্লামকে মহব্বত করো তো বাস ওতেই পার হয়ে যায়, বাস আর কিছু করার প্রয়োজন নেই। আবার কিছু লোক কী মনে করে কি যে আমি তো মা বাপের খেদমত করছি, এটা খুব বড় কাজ, এটা হুকুকুল ইবাদ, আর এটা সব থেকে বড় জিনিস, আল্লাহ তাআলা এটাকে মাফ করবে না, বাকি সব আল্লাহ তাআলা মাফ করে দেবে। তো আমি হুকুকুল ইবাদ পুরো করছি, তো আর আমার কোনো কিছু করার দরকার নেই, নামাজ রোজা হালাল কামাই হিজাব করা এসব কোনো কিছুর প্রয়োজন নাই, হ্যাঁ না, কোনো কিছুর প্রয়োজন নেই করার। আর এই জন্য কি আমি কিসের জন্য কাজ, মা বাপের সেবা যে করছি, হ্যাঁ না, মা বাপের সেবা করছি, এই জন্য আমাকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এরকম ধারণা করেও কিছু লোক আছে। আবার দেখুন কেউ কি মনে করে কি আমি তো নামাজ পড়ছি লেহাজা এরপর আমি সুদও খেতে পারি, আর মালেতে ভেজালও দিতে পারি, আর রিসোয়াতও নিতে পারি, যা মর্জি তাই করতে পারি, কোনো ব্যাপার নেই, এই নামাজে পড়ছি আমি, আর কিছু করার আমার দরকার নেই, অন্য কোনো কিছুতে বাঁচার প্রয়োজন নেই। আবার দেখুন কেউ কি মনে করে কি আমি তো অমুক জায়গাতে দেখ চড়াই, এত ডোনেশন দিয়েছি আমি মসজিদে, তো আর কোনো কিছু করার আমার দরকার নেই, কত নেকির কাজ করে নিয়েছি আমি, তাই না। তো প্রত্যেকেই কিছু না কিছুকে নিজের জন্য ধারণা করে রেখেছে, যার ওপরকে ভরসা এত ওকে বাস আর কোনো কিছু করার দরকার নাই, যা কিছু করছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সকলকে বোঝার ক্ষমতা দেই। এগুলো দেখুন সব আল্লাহর দিনের সাথে মজাক করা ছাড়া আর কিছু নয়, তাই না, মজাক করা ছাড়া আর অন্য কিছু নাই। এবারে দেখুন আমরা নিজেদের গ্রেবানে আমরা ঝেঁকে দেখি, নিজেদের দিকে আমরা ঝেঁকে দেখি কি যে আমি কি কোরআনের সমস্ত হুকুমকে মানি, এটা প্রশ্ন কি যে আমি কি কোরআনের সমস্ত হুকুমকে আমরা নিজেরা মানছি, এটা আমার দেখার বিষয়। তো আমলের কথাতে লিখুন এখানে কি যে আমলের কথাতে আমরা কি লিখুন কি কোরআনের সমস্ত হুকুমকে কি আমি মানি, নাকি কিছুকে মানি, আর যেগুলো আমাকে পছন্দ সেগুলো আমি মানি, আর যেগুলো আমার পছন্দ নয় সেগুলোকে আমি মানি না। মানুষ দেখুন নিজেকে সান্ত্বনা দেয়, নিজেকে মুসলমান ভাবে, এই জামানার ওই জামানার ওরাও মুসলমান ছিল, আর আজকের জামানাতে আমরাও মুসলমান, তো দিলকে তো সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কিছু হুকুম তো মানতেই হবে, হ্যাঁ না। তো প্রত্যেকেই প্রত্যেকেরই আনলেস প্রত্যেকেই মানে, কিন্তু আনলেস যারা দিন থেকে বেরিয়ে গিয়েছে ওরা বাদে প্রত্যেকে কিন্তু কিছু না কিছু দিনের অংশ মানে, আর এই জন্যই কি দিলকে সান্ত্বনা দেওয়ার জন্য করে। আল্লাহ তাআলা মাফ করে, বিসমিল্লাহ। আর নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য ভাই বান্ধবীদের ফিদিয়া দিয়ে ছাড়িয়ে নেয়, ওদের কথা বলেছে, নিজেদের লোকেদেরকে ফিদিয়া দিয়ে ছেড়ে নিত। আর দেখো কি যে কী ভাবতো কি, দেখো আমরা কত বড় কাজ করছি, ওদের খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি, ডোনেশন দিচ্ছি, আর তোমাদের তো প্রথমেই আল্লাহ তাআলা তো তোমরা প্রথমেই মানা করেছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখুন বলেছেন কি যে ইসলামের কারিয়া একটা ভাঙতে থাকবে, ইসলামের যে নিয়মগুলো আছে কারিয়া বলা আছে, যখন ইসলামের যে নিয়মগুলোকে একটা করে ভাঙতে থাকবে, যখন একটা ভাঙবে তোকে লোক ওর পরেরটা ধরে নেবে,
আর ওর ওপর থেকে নিচে যেমন একটা কারি ঝুলছে না, ইসলামের নিয়ম যেটা আছে, রুলস যেগুলো আছে ওগুলোকে ওপর থেকে নিচে যেমন ঝুলছে, তো একটা ওপরটা ভেঙে যাবে, তার নিচেরটা লোক ধরে নেবে, আবার সেটাও ভেঙে যাবে, আবার তার নিচেরটা লোক ধরে নেবে, ফির কি হয় ওইটাও ভেঙে যাবে, ফির ওর নিচেরটা লোক ধরে নেবে, ফির এইভাবে কি হয় ভাঙতে থাকবে, নিচেরটা পরের ভাঙতে থাকবে, আর নিচের থেকে মানুষ ধরে নেবে। এখন পর্যন্ত এরকম হয়ে যাবে কি ছাড়তে ছাড়তে লোক কি হয় সবই ছেড়ে যাবে, একের পর সব ছেড়ে যাবে। আর শেষে যেটা ভাঙবে না ওটা হচ্ছে আল্লাহ তাআলার কানুন, আল্লাহ তাআলার কানুন ছাড়া অন্য কোনো কানুন আসবে, আল্লাহ তাআলার যে রুলস যেটা সেটা ছাড়া অন্য কোনো রুল আসবে, আর ওকে কায়েম করবে লোক। আল্লাহ আকবার। আর দেখুন শেষ শেষ যেই কারিটা, যে নিয়মটা থাকবে না, যেটা কি হয় নামাজ, শেষ যেই নিয়মটা সেটা গেছে যে নামাজ। আর এই নামাজের মধ্যেও আজ দেখুন ফাট পড়ে গিয়েছে না, লোকে নামাজের মধ্যেও কি হয় ফাট এসে গেছে, কেননা কত বেশি উম্মত আছে না যারা কি এই নামাজ থেকেই গাফিল আছে, নামাজ থেকেই দূরে আছে, নামাজ থেকেই অবগত আছে তারা, হ্যাঁ না, অবগত নয় তারা। তো যারা পড়ছে যারা, ওদের মধ্যে দেখুন বেশিরভাগ কি হয় অর্ধেক পড়ে তো অর্ধেক ছেড়ে দেয়, আবার এক ছেড়ে দেয় তো 4 পড়ে তো 1 ছেড়ে দেয়, 3 পড়ে তো 2 ছেড়ে দেয়, ইসলামকে অ্যাজ এ হোল অ্যাজ এ প্যাকেজ নেয় না, তাই না। আর এই অপমানিত লাঞ্ছিত বেইজ্জত আজ আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি আমরা মুসলমানদের, আল্লাহ তাআলা মাফ করে, বিসমিল্লাহ। তো দুনিয়াতেও এত লাঞ্ছিত কি কেউ আমাদের ওপর ট্রাস্ট করতে চাই না, আর আমরা নিজেরাও কিন্তু একে অপরের প্রতি ট্রাস্ট করতে চাই না, হ্যাঁ না। আমরা বেইজ্জত হয়ে গেছি, কেউ আমাদের পাসপোর্ট দেখে তো ব্যান করে দেয় কি এদের আসতে না দাও। তো দেখুন রসোয়াইকে আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকেই রসোয়াই আসে, আল্লাহর তরফ থেকে ইজ্জত আসে। তো আজ দেখুন আমরা দেখতে পাচ্ছি কি কেমন আমাদের উপরে জিল্লত আর রসোয়াই অপমানিত বেইজ্জত ছেয়ে গেছে না, এটা আমরা অনুভব করছি। কেউ আমাদের পাসপোর্টকে ইজ্জত দেয় না, কোনো দেশে যাই তো ওরা আমাদের ইজ্জত দেয় না, ইসলামিক কান্ট্রিতেও যদি আমরা চলে যাই ওরাও কিন্তু ইজ্জত দেয় না, তো অন্য দেশের আর লোকেরা আর কী দেবে আমাদের ইজ্জত, তাই না। তো এইটা দেখুন, এটা তো হবেই, এটা হবারই তো ছিল, কিসের কারণে, যখন তোমরা কি আল্লাহর দিনকে বকরা করবে, আল্লাহর দিনকে যখন তোমরা টুকরো টুকরো করবে, এটা তো হবারই ছিল, আল্লাহর দিনের মজা করাবে, যেটা আমাদের দিল করবে ওর সাথে আমরা খেলবো, যেটা পছন্দ আসবে ওটা আমরা করব, আর যেটা আমাদের পছন্দ আসবে না ওটাকে আমরা ছেড়ে দেবো। আর এরপরও আমরা দাওয়া করি কি আমরা তো খুব নেক, তাই না, আমাদের মতো তো কেউ নাই, হ্যাঁ না, আমরা খুব নেক, আমাদের মতো তো কেউ এত নেক নাই, এটা খুব বড় খারাপই। আর এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, নিজের চোখে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট। তো আমরা আজও কি এই বিমারি আমাদের মধ্যে কি চলে আসছে, আজকে এই বিমারি আমাদের মধ্যে চলে আসছে। প্রশ্ন এখানে কি কেন এই বিমারির জন্ম নেই, কেন এই বিমারিটা আমাদের মধ্যে আসছে, কি কারণে। দেখুন আল্লাহ তাআলা কী বলেছে, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করো কি যে কেন মানুষ কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশকে অস্বীকার করে, কেন, এর কারণ কি। আল্লাহ তাআলার আগের আয়াতেই বলেছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা ওই লোক যারা দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে আখিরাতের বদলে, আখিরাতকে বেছে নিয়েছে, আখিরাতকে কী হয় বেচে দিয়েছে। কেনা বেচাতে কী হয় জানেন কি, কেনা বেচাতে কী হয়, বিক্রি বাটাতে কী হয় কি যে কোনো জিনিস আপনি কি হয় দিবেন তবেই ওর বদলে অন্য কিছু পাবেন, না তবে ওর বদলে অন্য কিছু নেন। তো যেমন আমরা কি হয় পয়সা দিয়ে আপনি কি হয় দুধ কেনেন, তো দুধকে প্রায়োরিটি দিলেন, আপনি ইম্পর্টেন্স দিলেন দুধকে, পয়সা দিয়ে দিলেন, হ্যাঁ পয়সা আপনি দিলেন তবেই আপনি দুধ পেলেন। তো এরাও কি হয়, এরা কী করেছিল কি দুনিয়াকে নেওয়ার জন্য দুনিয়াকে নিয়েছে কিসের বদলে, আখেরাতকে আখেরাতের বদলে। তো এদের কাছে কি দুনিয়া প্রায়োরিটি, দুনিয়া ইম্পর্টেন্স, তো তাই এরা কি হয় এটা করে যাতে কি ফায়দা থাকে, যে ওইটা করে ওরা যাতে কি ওদের ফায়দা থাকে, হ্যাঁ না, আর ওটা ছেড়ে দেয় যাতে কি নোকসান নজর আসে ওদের। মানুষকে কি হয় যা স্যুট করে, যা সুটেবল লাগে, যাতে কোনো নোকসান নজর না আসে অতটা করবে। আর কোরআনে পাকে আছে কি কিছু লোক যারা কি হয় আল্লাহ তাআলার ইবাদত কিনারাতে করে থাকে, যেমন সূরাতুল হজে আল্লাহ তাআলা বলেছে আয়াত নাম্বার 11 কি যে অমিনান নাসি মাই ইয়াবুদুল্লাহ আলা হারফিন,
হারফ এনে লোকেদের মধ্যে কিছু লোক আছে যারা কি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ হারফ এনে কিনারে কিনারে থেকে, ধারে ধারে, কিনারে মানে কি ধারে ধারে থেকে। এনে প্রথমে আমরা কি হয় মুনাফিকদের কথা আমরা পড়েছি कि যখন কি রওশন হয় উজালা হয় তো ওরা চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তো ওরা কি রুকে যায়। তো ওরাও এমন করতো, হ্যাঁ না, এমনই করতো। তো এখানে দেখুন তো মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তো শরীয়ত থেকেও আমরা কি কিছু ফেভারিট বেছে নিয়েছি আর কিছুকে আমরা কি ক্রস আউট করে দিয়েছি। ওগুলো আমাদের প্রায়োরিটি নয়, ওগুলো আমরা করবো না কখনো। এই জন্য কি আমাদের দিল চাই না যে, হ্যাঁ না, ওগুলো করতে আমাদের দিল যে চাই না, কেন আমরা দুনিয়াকে যে বেশি গুরুত্ব দিয়েছি। কিছু লোক তো এমন আছে যারা কি আখেরাতকে মানেই না, আর যারা আখেরাতকে মানে ওদের মধ্যেও কিন্তু খুব কম সংখ্যক আছে যারা সত্যিই আখেরাতের উপর ঈমান রাখে। ওরা চায় কি আখেরাত হোক, চাहे দুনিয়ার কিছু নোকসান হয় হোক, কোনো ব্যাপার নাই, কিন্তু বেশিরভাগ লোক এমন আছে যারা কি আখেরাতকে তো মানে কিন্তু শুধুমাত্র জবানি মানে মুখে দেওয়া করে শুধু। ওদের কাছে তবুও দুনিয়া ওপরে আর আখেরাত নিচে, দুনিয়া প্রায়োরিটি আর আখেরাতকে পরে দেখা যাবে, এরকম জিনিস। আমি এটা বলি না কি যে দুনিয়ার জিনিস ফালতু জিনিস, দুনিয়া বেকার, এটা কোনো প্রয়োজন নাই, এটাকে কোনো নেওয়ার দরকার নাই, এটাকে ছেড়ে দাও না, বলকি একে গুরুত্ব না দাও। মেন কথা যেটা কি দুনিয়াকে গুরুত্ব না দাও, প্রায়োরিটি না বানাও, উদ্দেশ্য না বানাও, টার্গেট না বানাও कि बस दुनियाई सब কিছু আর বাকি সব কিছু ফালতু। এটা তো মাগরিবিদের নীতি, হ্যাঁ না, মাগরিবি যারা ওয়েস্টার্ন যারা ওদের নীতি এটা, কি যেখানে আখেরাতের কোনো কনসেপ্টই নাই। ওরা তো আখেরাতকে মানেই না, ওরা তো বাস দুনিয়ারই বান্দা। কিন্তু যখন মুসলমানও এরকম করতে লাগে कि দুনিয়ার জীবনকে নাম্বার 1 আর আখেরাতকে নাম্বার 2তে রাখে, তো কি মিলবে? না না মিলে তো दुनिया में তো 2 নম্বর রাখে আখেরাতকে, মিলবে তো মিলবে, না মিলবে তো দেখা যাবে, কোনো ব্যাপার নেই। আর দলিলও কোরআন থেকেই দেয়, দেখুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এনে দেখো দুনিয়া প্রথমে আছে, দুনিয়াতে প্রথমে আছে, তো তো আমরা তো প্রথমে দুনিয়াই বানাচ্ছি, দুনিয়াই বানাবো আমরা প্রথমে, ওর পর দেখা যাবে আখেরাত বানবে না বানবে। আর এটা থেকেই সারা জীবন কিন্তু বদলে যায় মানুষের জীবনটা এটা থেকেই বদলে যায়। কেননা ও প্রায়োরিটি বা গুরুত্ব কাকে দেবে, যে নিজেকে কে আখেরাতের বান্দা বানাই, ও ফির কিন্তু দুনিয়ার ফায়দা নুকসানকে পরে দেখে। আর যে দুনিয়ার বান্দা হয় ওকে কি হয় জরুরি নাই দুনিয়ার বান্দা, কিন্তু ওকে কি হয় জরুরি নাই কি সারা দুনিয়াই ওকে মিলে যায়। যদি আমি নিজের এম বা নিজের গোলকে দুনিয়া রাখি, দুনিয়ার সব কিছু কে বানিয়ে নিই, তো জরুরি নাই কি আমাকে দুনিয়ার সব কিছু মিলে যাবে। যতটা তাকদিরে আছে ততটাই মিলবে, আল্লাহ তাআলা যতটা দেবে অতটাই মিলবে। দুনিয়ার জন্য সবাই তো ভাগছে, দুনিয়ার জন্য সবাই তো ভাগদৌড় করছে, সবাইকে কি সব কিছু মিলে গিয়েছে? না, তো পুরোপুরি দুনিয়া মিলবে ইয়ানি দুনিয়ার সব কিছু মিলবে এটা কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু আখেরাত জরুর বরবাদ হয়ে যাবে দুনিয়ার পেছনে ভাগতে ভাগতে। দুনিয়া মিলে অথবা নাই মিলে ওটা আল্লাহর ওপরে আছে। ও দুনিয়া কতটা দেবে যতটা তকদিরে লেখা আছে। তো যত লোক দুনিয়ার পেছনে ভাগছে, আখেরাত তো ওদের বরবাদ হয়েই গিয়েছে, আর দুনিয়াও কিন্তু গ্যারান্টি নেই কি দুনিয়া মিলে যাবে। কিন্তু হ্যাঁ, যারা আখেরাতের জন্য দৌড় লাগাই, আখেরাত ওদের জরুর মিলবে, আর দুনিয়াও হতে পারে মিলে যায়, কেন যতটা তকদিরে লেখা আছে, হ্যাঁ না, ওগুলো ওদের জরুর মিলবে। এটা দেখুন আসল ফর্মুলা এই জিনিসটা, কি যে আখেরাতের পেছনে যারা দৌড়াবে ওদেরকে আখেরাত হাসিল হয়ে যাবে, আখেরাত ওদের মিলে যাবে, আর দুনিয়াও যতটা ওদের তকদিরে আছে ততটা মিলে যাবে। কিন্তু দুনিয়ার পেছনে ভাগদৌড় করলে দুনিয়া অতটাই মিলবে যতটা তকদিরে লেখা আছে, আল্লাহ তাআলা যতটা দিতে চাইবে ততটাই মিলবে, কিন্তু আখেরাতের ওর পেছনে ভাগতে ভাগতে বরবাদ হয়ে যাবে। কিন্তু এ সত্ত্বেও কিন্তু আমরা এ থেকে ইমান আছে কি আমার আখেরাতের প্রতি আমাদের ইমান আছে, তবু আমরা কি করি কি আখেরাতকে পিছনে রেখেছি আর দুনিয়াকে বলছি কি আখেরাত বিগড়ে কিন্তু দুনিয়া না বিগড়ে, হ্যাঁ না। যেমন সূরাতুন নাজিয়াতে আল্লাহ তাআলা জিকির করেছে আয়াত নাম্বার 37 to 39, আল্লাহ তাআলা কি বলেছে, ফাম্মা মান তাগা, ফাম্মা তো যে, মান তগা, ফাম্মা তো নিশ্চয়, মান যে তগা সীমা লঙ্ঘন করেছে, ও আসরল হায়াত দুনিয়া, और तरजीह দিয়েছে গুরুত্ব দিয়েছে হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দগিকে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্না তো নিশ্চয়, জাহিমা জাহান্নাম, হিয়া ও ঠিকানা, মাওয়া ঠিকানা। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখানে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তো জাহান্নাম ওর আসল ঠিকানা। আল্লাহ তাআলা মাফ করে আমাদের সকলকে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে এদের মধ্যে না রাখে।
আমিন রাব্বুল আলামিন। দেখুন যে আপনার গোল এটা বানাই কি যে আমার কারবার ভালো হোক, আমার দোকান ভালো চলে, আমার জব ভালো হয়, আমার প্রায়োরিটি আমি প্রপার্টি বানিয়ে নিই, ঘর বাড়ি বানিয়ে নিই, সব কিছু আমি করে নিই, বাচ্চা ভালো পজিশনে হয়ে যায়, খুশহাল জীবনযাপন করি, বিসমিল্লাহ। আর বাস এইটাই কামিয়াবি, এরপর আমি মরে যাই তো আমি কামিয়াব মরেছি। তো দেখুন দিনের জন্য জীবন লাগানো বা দিনের জন্য সময় লাগানো এটা তো উদ্দেশ্যই ছিল না ওদের। দিনের জন্য চিন্তা ভাবনা করা, দিনের ওপর চলা, এসব তো কোনো খেয়ালেই থাকে না। তো ফির রসোয়াই তো হবে, হ্যাঁ না? কী হবে, রসোয়াই হবে না তার কী হবে, রসোয়াই তো মিলবেই, হ্যাঁ না? জিল্লত তো হবেই, হ্যাঁ না? বেইজ্জত তো হবেই, এটাই তো না, এটাই তো আছে তোমার করণীয় বজসে। আল্লাহ তালা মাফ করে, বিসমিল্লাহ। অথচ দেখুন দুনিয়া তো খুশহালিতে কাটে অথবা মুশকিলে কাটে, ও তো কেটেই যাবে, হ্যাঁ না? দুনিয়া কি আটকে যাবে? দুনিয়া বিতেই যাবে, গুজরেই যাবে দুনিয়া, ও তো লিমিটেড। দুনিয়া কি, দুনিয়া তো লিমিটেড না, দুনিয়ার জিন্দগি কি লিমিটেড? তো গুজারেই যাবে, বিতেই যাবে, কিন্তু আখেরাত গুজারবে না, আখেরাত বিতবে না কিন্তু। আল্লাহ আকবার। দেখুন আল্লাহ তালা কী বলেছেন কি এরা কি আখেরাতকে বেচে দুনিয়া নিয়েছে, এর আখেরাতকে বেঁচে দিয়েছে আর এর বদলে কিনেছে দুনিয়া কিনেছে। তো কী সাজা আল্লাহ তালা কী বলেছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। তো এদের আযাব আল্লাহ তালা কী বলেছে, এদের আযাব হালকা করা হবে না। আর কোথায় এই আযাবটা হবে? আযাবটা কোথায় হবে? দুনিয়াতেও হতে পারে আর আখেরাতে তো হবেই হবে। তো আখেরাতে তো আযাব থাকবেই থাকবে, হ্যাঁ না? তো আখেরাতে একটা ঘরেই ক্ষুদ্রতর আযাব আল্লাহ তালা কম করবে না। আল্লাহ আকবার। আল্লাহ তালা সবাইকে মাহফুজ রাখি, আল্লাহ তালা আল্লাহর আযাব থেকে আল্লাহ তালা সবাইকে মাহফুজ রাখি, আল্লাহ তালা তো রহমতের সওয়ালি আমরা করি, আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বিসমিল্লাহ। তো আল্লাহ তালা কী বলছে কি এখানে কি এদের ক্ষুদ্রতর আযাব ওখানে কম করা হবে না আখেরাতে। আল্লাহ আকবার। তো দুনিয়াতে দেখুন, দুনিয়াতে যদি আগুন লেগেও যায় তো ও কে হয় আস্তে আস্তে নিজেই একদিন খতম হয়ে যায়, হ্যাঁ না? কিন্তু আখেরাতের আগুনকে কখনো খতম হবে না। যেমন কয়লা দেখুন, কয়লা কখনো কি হয় জ্বলে জ্বলে কি হয় ঠান্ডা হয়ে যেতে পারে, কিন্তু জাহান্নামের আগুন কখনো ঠান্ডা হবে না, খতম হবে না। আল্লাহ আকবার। ওলা হুম ইউনসারুন, আর না ওদেরকে মদত দেওয়া যাবে, না ওদের কোনো হেল্প করা হবে, ওদের সাহায্য করা হবে না। আমরা কি মনে করি কি যে আমরা তো মুসলমান, আমাদের হেল্প কেন হয় না, আমাদেরকে কেন আল্লাহ তালা সাহায্য করে না? আর ওই কাফিরদের দেখো ওরা কত ডোনিমেন্ট হচ্ছে, হ্যাঁ না? ডোনিমেন্ট হচ্ছে আর ওরা কত তরক্কি করছে, কত আগে বাড়ছে, ওরা কত উন্নত করছে, আর আমাদের কেন সাহায্য করে না আল্লাহ তালা? কীভাবে সাহায্য করবে, কীভাবে সাহায্য আসবে, আল্লাহ তালার হেল্প কীভাবে আসবে? তোমাদের তো বলা হয়েছে, আল্লাহ তালা কী বলেছে এই সূরাতেই, আল্লাহ তালা 108 নম্বর আয়াতে আল্লাহ তালা কী বলেছে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি সব ইমান হলো, তোমরা পুরো দিন ইসলামে প্রবেশ করো, তোমরা অর্ধেক প্রবেশ করো, ফিরকে অর্ধেক পা বাইরে রাখো। পুরো কে আসবে? পুরো তো কেউ আসবে না, না? আখির দুনিয়াতেও তো থাকতে হবে আমাদের। তো আমি কি আগে বলেছিল, কে বলেছে দুনিয়াতে না থাকো? কেউ বলেছে কি দুনিয়াতে না থাকো? সবাই তো এই দুনিয়াতেই থাকে, কিন্তু কোন জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, কোন জিনিসটাকে প্রায়োরিটি বানাতে হবে? তাহলে দেখুন দিনের দিকে কোনো খেয়ে দিনের দিকে একটু আসে তো একটু বাইরে, ফির একটু আসে তো ফির বাইরে, ডরতে থাকে, কেননা আল্লাহ তালার ওপরে ভরসা নাই যে, না? এই যে ডরতে থাকে, ভয় করে কি যে আল্লাহ তালা কী ভয় করো কি যে আল্লাহ তালা তোমার থেকে কিছু নিয়ে নেবে? আল্লাহ আকবার। কিনারাতে চলে, এদিকেও কিছু হয়, এদিকেও কিছু হয়ে যায়, কেননা দিলকে তো তসল্লি দিতে হবে না, সান্ত্বনা দিতে হবে তো দিলকে কে যে হ্যাঁ আখেরাতে আমার ইমান আছে। তো দেখুন ওদেরও ইমান ছিল তো আখেরাতের ওপরে, ইহুদিদেরও ইমান ছিল তো আখেরাতের ওপরে। ওরা কি বলতো কি যে আমরা কি জাহান্নামে যাব না, কিন্তু কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য শুধু আমরা থাকবো, জানাই বেশিক্ষণ আমরা থাকবো না। তো আখেরাতে ইমান আছে তবেই তো জাহান্নাম হবে না, আখেরাত কায়েম হবে তবেই তো জাহান্নাম হবে, জাহান্নামে যাবে। আল্লাহ আকবার। তো অর্ধেক পা বাইরে আর অর্ধেক পা ভেতরে রাখে, ওর কি হবে? যে অর্ধেক পা নিজের বাইরে রাখে আর অর্ধেক পা ভেতরে রাখে, ওর কি হবে? কথাতেই বলে না, আমাদের এখানে কথা হচ্ছে কি যে দুটো নৌকায় পা রাখে ও তো ডুববে, হ্যাঁ না? তো কিছু ফায়দা নাই, এরা যে মেনেছিল না, এতে কোনো ফায়দা নাই এতে, কেননা তুমি তো নিজের কনভিনিয়েন্সকে মেনেছো, হ্যাঁ না? যাতে তোমার বাবা হয়,
যেটা তোমাকে শ্যুট করে, যাতে দুনিয়ার কোনো নোকসান না হয়, যাতে কোনো কথা না শুনতে হয়। এই জন্য তো মেনেছো তুমি, এই জন্য তো মানো না কি যে না আল্লাহ তাআলার হুকুম কী আছে, আল্লাহ তাআলার হুকুম আছে, এই জন্য তো মানো না। আবার যাতে দেখুন লোকেদের অ্যাপ্রুভাল থাকে, এটাও দেখতে থাকে মানুষ, কি যে দেখে দেখে চলতে থাকে, এটাও কি দেখতে থাকে মানুষ যে অ্যাপ্রুভাল কত আছে না, লোকেদের সমর্থক কত আছে। এবারে চাই দেখুন আমাদের খানদানি আবার কি আছে যে খানদানি রসম রেওয়াজ থাকে। হ্যাঁ, এই ব্যাপারে আমরা বলে থাকি কি যে খানদানি রসম রেওয়াজ যেটা আছে এটা আমরা কী বলে থাকি, এটা তো আমরা ছাড়তে পারবো না, চাই আল্লাহর হুকুম চলে আসুক। কেন আল্লাহর হুকুম যদি একরকম থাকে, আমাদের খানদানদের হুকুম যদি অন্যরকম থাকে, রসম রেওয়াজ যদি অন্যরকম থাকে, আস্তাগফিরুল্লাহ, তো আমরা তার আল্লাহর হুকুমকে আমরা পিছনে রেখে দিই, আমাদের খানদানি রসম রেওয়াজকে আগে আমরা লাব্বাইক করি, ওইদিকে আমরা প্রথমে যাই, আল্লাহ তাআলা মাফ করে। তো ওটা আমরা ছাড়তে পারবো না, না খানদানের লোক নারাজ হয়ে যাবে। যেমন আচ্ছা দেখুন, আমি যদি বলি যে আমি যদি হেজাব নিই না, তো লোক আমাকে কে আমার উপর কথা বানাবে, আমাকে এমন বলবে। তো এটা দেখো না আল্লাহ তাআলা কী হুকুম দিচ্ছে, এটা দেখে না কি আল্লাহ তাআলা কী হুকুম দিচ্ছে। চাহে আমার পোশাক হোক, চাহে আমার রসম রেওয়াজ হোক, চাহে কোনো বিদাত ছাড়তে হোক, চাহে কারবারের কোনো জিনিস হোক, যে কোনো মামলাতেই হোক, প্রথমে আমাদের দেখব কি, আমাদের দেখতে হবে কি যে আমরা লোকেরা এটা কী দেখি, আমরা প্রথমে দেখি কি যে লোকেরা কী সমর্থক করে, এই জিনিসটা লোকেরা দেখে না। কিন্তু শুধুমাত্র দেখুন আমাদেরকে কি দেখার প্রয়োজন এখানে কি, সব কিছু জিনিসটা আমাদের দেখতে হবে আল্লাহ তাআলার হুকুম কি, আর যেটা আমাদের মেন আল্লাহ তাআলার হুকুম সেই দিকেই আমাদেরকে কি অগ্রসর হতে হবে, সেইটিকেই আমাদের লাব্বাইক করতে হবে। লোক যে যা বলে যাক পড়ুক, ওতে আমাদের কোনো যায় আসে যায় না, এটা আমাদের ঈমান। আল্লাহ তাআলা আমাদের এইটা মজবুত রাখে। বিসমিল্লাহ, যে দুনিয়ার পরোয়া না থাকে, কে কী বলছে, কে কী করছে, ওদিকে আমাদের পরোয়া নাই। আমাদের পরোয়া শুধুমাত্র কি আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারছি কিনা, এটা আমাদের টার্গেট, যে আল্লাহ তাআলা আমাদের হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে আমরা মানতে পারি, যতটা আল্লাহ তাআলা যেভাবে মানতে বলেছে সেইভাবে আমরা মানতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেই। তো দেখুন আমরা কী করি, আমরা সমর্থক লোকেরা কি সমর্থক করছে কি না, না যেমন দেখুন প্রোগ্রাম হয় না, প্রোগ্রামে অ্যাপ্রুভাল রেটিং হয়, তো আমাদের দিনে তো লোক কিন্তু এরকম দেখে কি যে অ্যাপ্রুভাল রেটিং কত আসছে, মানুষ এইটা দেখতে থাকে, যার অ্যাপ্রুভাল রেটিং যত বেশি হবে ওই কাজেতে আমরা কি হয় বেড়ে চেড়ে হিস্সা নিতে থাকি, কে দেখে আর লোকেদের সামনে আমরা কে গর্ব করতে থাকি, ফখর সে আমরা কে গর্বের সাথে বলতে থাকি কি যে আমি এই কাজ করেছি, আমি এই কাজ করেছি, এই মসজিদের জন্য আমি এত কাজ করেছি, আমিই তো খাড়া করেছি মসজিদকে। কেন কেন জানেন কি, কেননা আমরা জানি কি যে এতে কি বাহবা হবে, এতে কি লোকের কাছে প্রশংসা হবে আমার, এতে তারিফ হবে লোকের কাছে আমার, কিন্তু বাকি কাজ যাতে কোনো বাহবা হয় না, ওতে আমরা কত হিস্সা নিই এটা দেখার বিষয়। তো দেখুন আমাদের সারা দিনটা কিন্তু অ্যাপ্রুভাল রেটিংয়েই চলতে থাকে, না, আর এতে আমরা খুশও থাকি কি যে করছি তো, আল্লাহু আকবার। যেমন দেখে লোক ফকর সে বলে কি আমি তো আমার বাচ্চাদের আমি হাফিজ বানিয়ে দিয়েছি, আয় আমার বাচ্চা তারাবি পড়াই, আয় আমার বাচ্চা অমুক জায়গায় যাই, এসবকে গর্ব বা অহংকারের কথা, আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা মাফ করে, আস্তাগফিরুল্লাহ। এসবকে গর্ব বা অহংকারের কথা, এই জিনিসেই পড়ে থাকে মানুষ। বাস আগে কি করতে হবে, আল্লাহর দিন কি চাই আমাদের থেকে, ওর কোনো পরোয়া নাই। তাই তো দেখুন পেছনের আয়াতে আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছে না, যে প্রতিজ্ঞা নিয়েছিল আল্লাহ তাআলা ওদের থেকে, আর আমাদের থেকেও আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছে কি অকুল উলিন্নাসি হুসনা, না ওইদিকে কোনো খেয়াল থাকে লোকের, আবার অবিল ওয়ালিদাইন ইহসানা, ওয়ালিদাইনদের সাথে কি এহসান করা, না এদিকে কোনো খেয়াল থাকে, ওয়াজিল কোরবা আর রিশতেদারদের সাথে এহসান করো, না ওদিকে কোনো খেয়াল, ইয়াতামল মিসকিনদের সাথে এহসান করো, না ওদিকে কোনো খেয়াল, আর না আকিমুসসালাহ নামাজ কায়েম করার দিকে কোনো খেয়াল, আর না জাকাত দেওয়ার দিকে কোনো খেয়াল, শুধুমাত্র খেয়াল আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আচ্ছা দেখুন আল্লাহ তাআলার ইবাদত করতে হবে নাকি আর কিছু প্রয়োজন আছে, এগুলোর দিকে খেয়াল নাই কি যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ওর সাথে আরও কিছু জিনিস দরকার, আরও কিছু করতে হবে, ওদিকে কোনো খেয়াল নাই, না। আল্লাহ তাআলা আমাদের মাফ করে, আর সকলকে আল্লাহ তাআলা তৌফিক দেয়। আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছে, যে ওয়াদাগুলো আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়েছে, সেইগুলো আমরা সম্পূর্ণ করতে পারি, পুরোপুরি আল্লাহ তাআলা আমরা ওর উপর উতারতে পারি, পুরোপুরি আমরা সম্পূর্ণ করতে পারি, মানতে পারি। আর আল্লাহ তাআলা আমাদের তৌহিদ পর আল্লাহ তাআলা আমাদের কায়েম রাখে, আর তৌহিদ পরই আমাদের আল্লাহ তাআলা মধ্যে আল্লাহ তাআলা আমাদের থেকে কবুল করে জিনিসটা, আর আল্লাহ তাআলা আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে। আমিন রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।